नमस्कार बंधुरा आमी लोपामुद्रा वेलकाम बैक टू माई चैनल लोपामुद्रा शखेर घरे सकलके जानाई स्वागत। तो सबाई केमन आछो? आशा करी सकले भालो आछो। तो आमिও भालो आछि। तो आज आमी निये चले एसेछि देखो बंधुरा लाउ दिए मुगेर डाल। तो लाउ दिए मुगेर डाल आजके आमी बानिয়েছি। तो देखो साथे थाको देखते थाको आमी किभाबे रेसिपिटी बानाई। तो चलो एखाने कड़ाईते आमी मुग डाल दिए दिलाम। এখানে 200 গ্রামের মতো মুগ ডাল আমি দিয়ে দিয়েছি। এরপর কড়াইটা গরম হয়ে গেছে। তো এরপর আমি মুগ ডালটা একটু নেড়েচেড়ে ভেজে নেব হালকা করে। গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। তারপর আমি এটা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ওই 2-3 মিনিটের মতন আমি এটা ভেজে নেব মুগ ডালটা। মুগ ডালটা ভেজে করলে না এতে টেস্ট ভালো হয়। দেখো মুগ ডালটা ভেজে আমি ধুয়ে নিয়ে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম গরম জল করে, ওর মধ্যে ডালটা দিয়ে দিলাম। तो डालटार मध्य आमी दिए दिच्छी परिमाण मतो नुन दिए दिलाम। एरपर आमी एकटू ढाका दिए देब किछुक्षणेर जोन्नो। तो आमी एखन हलुद दिच्छी ना, हलुदटा आमी परे देब। ग्यासटा कमिয়ে दिलाम। एदिके देखो लाउगुलो आमार बड़ बड़ डुमो डुमो करे काटा आछे, टुकरो टुकरो करे एकटू बड़ बड़ करे आमी लाउटा केटे निয়েছি डुमो डुमो करे। এখন আমি লাউটা দেব না, লাউটা দেব ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে। তো বন্ধুরা দেখো 7 মিনিট পর চলে আসলাম ফিরে। আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এখানে 5টা কাঁচা লঙ্কা চেরা দিলাম। এরপর আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হওয়ার পর আমি হলুদ গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই গরমের দিনে ভীষণ গরম পড়েছে, এই গরমের দিনে এরকম হালকা পাতলা লাউ দিয়ে মুগের ডাল অসাধারণ লাগে খেতে। শুধু মুগের ডাল না, মুসুর ডালও। তো দেখো আমি ওই টুকরো করা ডুমো ডুমো লাউগুলো দিয়ে দিলাম ডালের সাথে। আগে দিলে কি হতো বলো তো বন্ধুরা, লাউ তো নরম গলে যেত, ওই জন্য পরে দিলাম। এরপর নেড়ে চেড়ে আবারও আমি একটুকু ঢাকা দিয়ে দেব। আবারও একটুকু আমি 4 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। দেখো এরপর ঢাকাটা আমি খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার ডালটা কিন্তু মুগের ডালটা বা এই যে লাউটা একদম সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে দেখো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর দেব আমি এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। এরপর এটা নেড়ে চেড়ে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা একটু লাগবেই মুগের ডাল যেহেতু, আর লাউ দিয়ে মুগের ডাল একটু চিনিটা লাগেই। এমনিতে ডাল করলে একটু চিনিটা লাগে। তো এটা সমস্ত মশলাটা আমি ভালোভাবে ফোড়নের ভেজে নিচ্ছি। দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এরপর ওই যে সেদ্ধ করা লাউ ডালটার মধ্যে আমি এই ফোড়নের মশলাটা আমি দিয়ে দেব। তো বন্ধুরা মুসুর দিয়ে লাউ ডাল দারুণ লাগে খেতে। তো দেখো বন্ধুরা আমি দিয়ে দিলাম ফোড়নের মশলাটা লাউ ডালের ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নেব। তো খুব সিম্পল একদম হালকা পাতলা রান্না আর খুব তাড়াতাড়ি জলদি হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, একদম সময় লাগে না আর খুব হালকা, খেতেও অসাধারণ লাগে। লাউ দিয়ে মুগের ডাল খেতে অসাধারণ লাগে। এর সাথে যদি গরম গরম বেগুনি থাকে বা কিছু একটা ভাজা থাকে তাহলে তো বন্ধুরা কথাই নেই। আর আমার এমনি তো লাউ দিয়ে মুসুর ডাল বা লাউ দিয়ে মুগের ডাল খুবই ভালো লাগে। এমনি লাউয়ের থেকে না আমার ডাল দিয়ে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো আমি নেড়েচেড়ে একদম মিশিয়ে নিয়েছি, খুব একটা ঘনও না খুব একটা পাতলাও না। তো দেখো আমি একটা পাত্রের মধ্যে ডালটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবে। তোমরা তো এমনিতে বাড়িতে প্রায় দিনে বানাও, এটা তো বলার কিছু নেই। তো আমি আজকে বানিয়েছিলাম তো ভাবলাম তোমাদের সাথেই রেসিপিটি শেয়ার করি। তো চলো বন্ধুরা নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার লাউ ডালটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। একদম হালকা, তেল মশলা খুব কম, সিম্পল রান্না একটি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবার খেয়াল রেখো। তো বন্ধুরা টাটা।